গরম তেলে সাবু ঢেলে দিলেই দেখুন ম্যাজিক। প্রথমেই দু একটা সাবু দিয়ে দেখে নিলাম তেলটা গরম হয়েছে নাকি। তারপর খানিকটা করে সাবু দিতেই দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠছে। এবার সামান্য নেড়ে চেড়ে তুলে নেব। সঙ্গে সঙ্গে তুলবেন না, একটু নেড়ে নেবেন, তাহলে ভালো ক্রিস্পি হবে, না হলে ভিতরটা কাঁচা থেকে যাবে আর খাওয়ার সময় দাঁতে লাগবে। সাবু ভাজা রেডি হয়ে গেছে। এরপর ওই তেলেই সামান্য চিড়ে অল্প অল্প করে ভেজে তুলে নিচ্ছি। চিড়ে ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি কয়েকটা পাঁপড়ও ভেজে তুলে নেব। পাঁপড় ভাজা হয়ে গেলে আমি তুলে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা বাদাম। বাদামগুলোও আমি ভালো করে ভেজে তুলে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এক মুঠো কারি পাতা, দুটো শুকনো লঙ্কা, একে একে ভেজে তুলে নিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে মিশিয়ে নিচ্ছি একটু ভাজা মশলা আর পরিমাণ মতন বিট নুন। ব্যাস রেডি হয়ে গেল দারুণ স্ন্যাক্স। দুপুরের ডাল ভাতের সাথে কিংবা সন্ধ্যের চায়ের সাথে দারুণ লাগবে খেতে।